টাটা। টাটা টাটা। মেয়ের অ্যাক্টিভিটির খাত ব্যাগ নিয়েছো? হেসে নাটক। টাটা। মায়ের লাগানো ফুল গাছগুলোতে দেখেছো কি সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, আর বৃষ্টির জল পড়েছে, এত ভালো লাগছে। চলো তাহলে নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা মোহরকে স্কুলে পাঠিয়ে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কালকে যেহেতু ওই একই কাজকর্ম দেখিয়েছি তাই আজ আর দেখালাম না। তবে আজকে একটুখানি সিমুই বানাবো। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে লুচি পায়েস টায়েস খাবো, তো সেই কারণে দেখো কি ভাল লাগছে, 3টে ওভেনে দুধ বসানো। একটাতে দুধ গরম, এটাতে চা, এটাতে দুধ গরম, আর এটাতে সিমুইয়ের জন্য দুধ বসিয়েছি। চলো চাটা বানিয়ে নিই। এই যে চা হয়ে গেছে। আর আমি এই কিছুদিন আগে জানো তো ওভেনটা ঠিক করলাম, দেখালাম না তোমাদের, তারপরেও দেখছি এই ওভেনটার থেকে আবার আলোটা কমে গেছে। কি যে চাপ আমার, কি বলবো। তো যাই হোক, তারপরে এখানে তোমার ছোলার ডাল মানে ভিজিয়ে রেখেছি, এটা একটু পরে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ কি ভালো হয়েছে চাটা খেতে। চাটা অসাধারণ হয়েছে খেতে। বলে দেবো যখন জয়েন করবো তখন বলবে। হ্যাঁ, এরপরে বসালাম সিমুই পায়েস। আমি না বেসিক্যালি সিমুই পায়েস যখন করি তখন ওই এমটিআরের যে তোমার রেডি টু কুক একটা প্যাকেট পাওয়া যায় ওটা দিয়েই করি। আজকে বহুদিন বাদে সিমুই বানাচ্ছি। দুধ গরম করে ফুটে ওঠার পরে ওটার মধ্যে একটুখানি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার সিমুইটা একটু ঘিয়ের মধ্যে করে ভেজে নিচ্ছিলাম। আমি খুব ভালো কিন্তু সিমুই পায়েস বানাতে পারি না, যেরকম করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। আমার মনে হলো সিমুইটা একটু কম দিয়ে দিয়েছি, ঘিটা একটু বেশি দিয়ে দিয়েছি, যার ফলে তারপরে আবার একটুখানি সিমুই অ্যাড করেছিলাম। আর এই সময় গন্ধটা এত সুন্দর বেরোয় না, কি বলবো। তো এই যে দিয়ে দিয়েছি সিমুইটা, দেখো দুধটা এত সুন্দর জাল হয়েছে, তার মধ্যে ঘি পড়েছে, এক তো গন্ধ বেরোচ্ছে সুন্দর, তারপর উপরটা এত ভালো দেখতে লাগছে যে কি বলবো। চলো এরপর একটুখানি কুমড়োর ছক্কা বানিয়ে নিই। আমি আজকে কুমড়োর ছক্কাতে তোমার ছোলা দেবো না, ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, ছোলার ডাল ভেজানো আছে ওটাই দিয়ে দেবো। তোমার একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা ভেজে নিলাম। একদম অল্প করেই করছি, যেহেতু আমার জন্য করছি, মায়ের আবার আলাদা রান্না আছে। মায়ের জন্য একটু চিকেন কষা করব আর বিরিয়ানি। তো তারপরে এখানে দেখো এটা মোটামুটি হয়ে গেছে। আর এর মধ্যে আবার বাতাসা দিয়ে দিয়েছিলাম, আবার একটুখানি তো টাইট হবে ঠান্ডা হলে। আর এখানে একটুখানি নুন মিষ্টি একটু অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে তোমার ওই ছোলার ডালটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো মতো কষিয়েছিলাম। ও এখনও আমি মশলাটা অ্যাড করিনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা গ্রেট করা, অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে আদা গ্রেট করে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোয় না এই কুমড়োর ছক্কা দিয়ে, এত ভালো লাগে খেতে। এই কুমড়ো ছক্কা লুচি, আমার কতদিন থেকে জানো না তোমার ওই হরিদাস মোদকের কচুরি খেতে ইচ্ছা করছে। তো আমি আর এরপরে যখন হয়ে গেল সিমুইটা, নামানোর আগে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আচ্ছা গুঁড়ো দুধটা জলে বা দুধে মিশিয়ে দিতে হয়, আমি এরকম ডিরেক্ট দিয়ে দিই। একটুখানি তোমার গুঁড়ো দুধগুলো একটু দলা দলা পেকে যায় আর মুখের মধ্যে পরে যখন সিমুই খাওয়া হয় এত ভাল লাগে না, আমি এরকমভাবেই করি। আর আজকে তো বৃহস্পতিবার, আমি পুজো দিতে পারছি না বলে সকালবেলা নীলাদ্রি পুজো দিয়ে গেল। মনটা ভরে গেল আমার, মানে আগে জানো তো এগুলো নীলাদ্রি করতো না। সত্যি এখন ভালো লাগে যে আমার সাথে সাথে নীলাদ্রিও একটু একটু করে ভক্তি পথে এগোচ্ছে। এটাই হয়তো মানে ভক্তির একটা অন্যরকম মাহাত্ম্য, যে যখনই কেউ একজন পরিবারে ভক্তি করে তার রেশটা কিন্তু গোটা পরিবারের মধ্যে আসে। যেমন আমাদের পরিবারে সবার প্রথম ভক্তি শুরু করেছিল আমার বৌদি, সেখান থেকে স্প্রেড হতে 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 এখন সবার মধ্যে ছড়িয়েছে। তো আজকে বৃহস্পতিবার, নীলাদ্রি অফিস গেছে যেহেতু কালকে ছুটি নেবে। আর কালকে রাত্রিরে তো ভিডিও করিনি, আজকে আমি মা দুজনেই ভিডিও করে রাখবো। এখন মাংসটা বসালাম, আমার মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট। মাংসটা বসিয়ে আমি জিমে চলে যাব, মা এসে নামিয়ে দেবে। আর মা ছোলার ডালটা করবে, বললাম তোমাদের এইগুলো মায়ের ডিপার্টমেন্ট, মা ভালো করে।
আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আমার মনে হচ্ছে, আমি ফিল করছি হয়তো, মানে ফিল করছি না, আমার মনে হয় যে আমার এই খাওয়ার আসর মানে বা হ্যাংলামি পরিবারটা জানি না, খাওয়ার আসরটা হয়তো আর খুব বেশি দিন লোকে দেখবে না। তার কারণ হচ্ছে গিয়ে আমাকে প্রচুর লোকে চিকেন মাটন খাওয়ার রিকোয়েস্ট করছে, কিন্তু আমার মন চাইলে আমি খাচ্ছি, মাটন তো খাবোই না, মন চাইলে আমি চিকেন খাবো, আদারওয়াইজ খাবো না। কিন্তু আমার এখন সত্যি এক এক সময় খুব চিন্তা হয়, একটা বিরাট বড় ডিসিশন নিয়ে বসে আছি, যার সোর্স অফ ইনকাম হচ্ছে খাওয়ার আসর আর হ্যাংলামি পরিবার। এই সময় দাঁড়িয়ে আমার বেশি বেশি করে চিকেন মাটন খাওয়া উচিত ছিল, যাতে করে আমার ভিউজ বেশি হয়, আমার টাকাটা বেশি ইনকাম হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমার মাংসটা খুব একটা ভাল লাগছে না, খুব ইচ্ছে না করলে আমি খাচ্ছি না। আমি জানি না ইন ফিউচার কি হবে, আমার ভিডিওতে ভিউজ আসবে কিনা, লোকে আমার এই রকম টাইপের খাওয়ার ভিডিও দেখবে কিনা। কিন্তু আমি সবটা ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি, হতে পারে এটা ভগবানেরই একটা খেলা। একটা রাস্তা বন্ধ হলে অন্য রাস্তা ঠিকই উনি খুলে দেবেন, কিন্তু আমি চিন্তা করছি না, সবটাই ওনার উপর ছেড়ে দিয়েছি। আমি জানি সবটাই উনি ঠিক করবেন, উনি চেয়েছেন বলে আমি এই ডিসিশন নিতে পেরেছি, আমি খাবার ভিডিও করতে পেরেছি, আমি এত বড় একটা কাজ করেছি। যখন কাজ উনি করিয়েছেন, সলিউশনও উনি দেবেন। তবে সত্যি আমার মনে হচ্ছে আমার চ্যানেলটা হয়তো আর খুব বেশি দিন চলবে না, কারণ আমি এই ভেজের দিকে বেশি আকর্ষিত হয়ে যাচ্ছি। আমি মাছটা ঠিক আছে, মাছটা খাচ্ছি, ভালোই লাগছে, বাট মাংস আমি খুব একটা পছন্দ এখন করছি না, মানে আমার ভাল লাগছে না, খুব মন না চাইলে আমি খাচ্ছি না মাংস। যে মানুষটা আগে চিকেন মাটন দিয়ে ভিডিও করতো, সে হঠাৎ করে চিকেন মাটন বন্ধ করে এইসব খাচ্ছে। অনেকে আমাকে বলেছে যে তুমি বাড়িতে খাচ্ছ, ভিডিওতে খাচ্ছ না। আমার কি মাথা খারাপ হয়ে গেছে না? আমি এতটাই বোকা যে আমি বাড়িতে মাটন খাবো অথচ তোমাদের সামনে ভিডিও করবো না, যেখানে মাটন খাওয়ার ভিডিওতে আমার সব থেকে বেশি ভিউ হয়। আমার এমন একটা মাটনের শর্টস আছে আমাদের চ্যানেলে, যেটাতে প্রায় 12 মিলিয়ন ভিউ হয়েছে। আমি কি পাগল? আমি মাটন খাবো না ভিডিওর সামনে, যেখানে আমি মাটন খেয়ে পয়সা পাই বেশি? তো একটু বুদ্ধি খাটাও, ক্রিটিসাইজ করতে করতে মাঝে মাঝে মাথাটা উড়িয়ে দাও। তো যাই হোক, চলো মাংস, মুরগির মাংস বানাচ্ছি মায়ের জন্য। চলো, যে হচ্ছে মায়ের চিকেন কষা। আসার সময় আলাপ থেকে বিরিয়ানি নিয়ে আসবো। ওরে বাবারে, মা বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে ভিডিও করবে, সাঁড়াশিটা খুঁজে পাচ্ছি না জানো তো, এই জন্য কষ্ট হচ্ছে মারাতে। হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। আর এই যে আমি জিমে চলে এসেছি আজকে, এই যে কালো টপটা পরেছি দেখছো না, এই 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 টপ পরা একটা ছবি আমার আছে, যেটা আমি তোমাদেরকে কমিউনিটিতে দিয়ে দেবো। আজকে প্রায় 3 বছর পরে এই টপটা আমার হয়েছে গায়ে। বডিতে সমস্ত কিছু ঠিকঠাকই আছে, তবে পেটটার জন্য এই যে বলছি প্রবলেম। আমার পেটের ওয়ার্কআউট অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, দেখা যাক পুজোর আগে মোটামুটি কি রেজাল্ট আসে। আর তারপরে জিম থেকে ফেরার সময় নিয়ে আসছিলাম মায়ের জন্য মাটন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা মা খাবে আর আলু বিরিয়ানিটা মোহর খাবে। চিকেন কষা তো আমি বাড়িতে বানিয়েইছি। অনেকে জিজ্ঞেস করেছে চিকেনটা কোথা দিয়ে নিয়ে এসছে, চিকেনটা আমার বাড়িতেই বানানো ছিল। এই দেখো, এটা হচ্ছে গিয়ে মাংসর ফাইনাল লুক। চাইছি যে আমি কি 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 অন্যায় করেছি, আমি কি পাপ করেছি আমি। এই যে দেখো কি অবস্থা, মুষলধারে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, কি অবস্থা চিন্তা করো। দেখো, সারাটা দিন ঘরের বাইরে বেরোতে পারি না। ভাবলাম আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে, আর একটুখানি বেরোবো, রাখি ঠাকিগুলো কিনে নিয়ে আসতে যাব। আমি যেদিন যেদিন ঠিক করছি আমি ঘরের বাইরে বেরোবো, সেদিন এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে। বিরক্তি লেগে যাচ্ছে আমার, আমি একটা ফোঁটা ঘরের বাইরে বেরোতে পারছি না, শুধু জিম যাওয়াটুকুনি ছাড়া। আর এই যে এখানে এখন কি করব, মোহর এখন ম্যাগি খাবে বলল। আমি বললাম যে একটুখানি সিমুই মুড়ি খা, ও খাবে না, ওর নাকি সিমুই খেতে ভাল লাগে না, মুখে নাকি কেঁচোর মতো করে, ওই জন্য ও খাবে না। কোনটা দেখবি? হ্যাঁ, এই তো কম্প্রিহেনশন। এই যে এই হচ্ছে গিয়ে মোহরের ম্যাগির চেহারা, পুরো জল। এই ম্যাগিটাকে পুরো খেয়ে এই ঝোলটাকে নাকি চুমুক দিয়ে দিয়ে খায়। আমার মেয়ে আমাকে এঁকেছে, ওই আমাকে সব থেকে সুন্দর এঁকেছে, দেখা একবার।
এদিকে এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ও কি এঁকেছে, একদম একদম একেবারে জিম্বলের মতো মুখ, বেঁকা নাক, মোটা ঠোঁট, এলোঝেলো চুল। ও সোনা, বড় ঘাড়, অসাধারণ এঁকেছিস। এইটাই হচ্ছে পারফেক্ট আমি। দারুণ দারুণ দারুণ। আমার মেয়ের মতো আমাকে কেউ অ্যানালাইজ করতে পারেনি। দারুণ দারুণ এঁকেছে সোনা, দারুণ এঁকেছে। ও একদম এটাই আমি, পারফেক্ট আমি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। এই জাস্ট বৃষ্টি একটু আগে কমলো। তো ঠাকুর আমাকে ঠিক করেছে ঘর দিয়ে বেরোতে দেবে না, বুঝলে তো। এর পিছনেই নিশ্চয়ই কোনো কারণ আছে। তো চলো দেখিয়ে দিই খাবার দাবারগুলো কি বার করে রাখলাম। আচ্ছা, এইখানে এই মাংসটা বার করে রেখেছি। মাংস পুরো ধরা, মা খেয়েছিল একটুখানি, সেই পুরো ধরা। এটা একটু গরম করতে হবে। এই বিরিয়ানি একটু রয়েছে, এই মোহন নাকি বিরিয়ানিই খাবে রাত্রিবেলা, বুঝলে। আর এখানে আমার পায়েসটা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কি এই যে 2-3টে লুচি। এইটা এখানে অবস্থাটা খারাপ, সব তেল তেল হয়ে গেছে মাংসের জন্য। আর নর্মালি হচ্ছে গিয়ে শনিবার দিন রাখি পরানোর সময় হচ্ছে গিয়ে ভালো সময় হচ্ছে 5টা থেকে 1টার মধ্যে। তারপরে আবার তার মধ্যে কি ভাদ্রকাল না কি থাকে, সেটা 9:57 থেকে 11টা পর্যন্ত পড়ানো যাবে না, অনেক ঝামেলার সময় রয়েছে, দাদার অফিস রয়েছে, এই সমস্ত রয়েছে। কালকে যেহেতু 1:30টার মধ্যে রাখি লেগে যাচ্ছে, তাই নীলাদ্রিও কালকেই ছুটি নিয়েছে। তো আমরা কালকেই রাখি পড়াবো, মানে আমি দুষ্টু মিষ্টিরা কালকেই রাখি পড়াবো। কালকের দিনটা আমরা অনেক দিন বাদে, বাবা বলবো না, আমার এমনি কিছু বলে দিলেই সব কেমন যেন একটা হয়ে যাচ্ছে। কিছু চিন্তা ভাবনা করলেই সেটার কাজ হচ্ছে না। তার এখনো পর্যন্ত একটা রাখি কিনে উঠতে পারিনি, একটা গিফট কিনে উঠতে পারিনি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো আর কি করা। ও সিমই পায়েসটা বার করে রাখি। নীলাদ্রি রুটি দিয়ে পায়েস খাবে বললো মাংস ইচ্ছে হলে খাবো, নাহলে খাবো না। দাঁড়াও, হ্যাঁ এই হচ্ছে কি আমার কাজ। আমি শুধু কাজই করে যাই। আর কালকে যেহেতু থাকবো না, এখন ভিডিও এডিট করে সব পোস্ট করে রেখে দিচ্ছে, বুঝলে তো। ঝামেলার শেষ নেই এই জীবনে গো। উফ, চলো।